আচ্ছা ওকে আজকে আমরা শুরু করব এসএলএসটি পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট কামিং সুন তার প্রস্তুতি আমরা শুরু করে দেব। তার একটা প্রথম আমার অনেকে রিকোয়েস্ট করছে যে পড়ানোর ব্যাপার পড়ার তোলা এইভাবে তো অনলাইনের মাধ্যমে যতটুকু সাহায্য করা যায় করবো। অনেকে এইটার উপরে রিকোয়েস্ট করছে। প্রথমে দেখলাম অনেকে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল কি করে বের করা যাবে সেটার উপরে আমরা আজকে শিখব। তো গ্রাউন্ড স্টেটের মেথডটা কেমন হবে? মেথডটা তিন ধরনের আছে, খুবই সহজ। এলএল কাপলিং, এসএস কাপলিং, একটা হচ্ছে এলএস কাপলিং। এলএল, এসএস, এলএস কাপলিং। তাহলে এলটা কি? অ্যাজুলেশন কন্ট্রোল নাম্বার, স্পিড কন্ট্রোল নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা আমরা বের করে নেব। একটা উদাহরণ নিয়ে আমরা প্রথমে এই এলএল ব্যাপারটা জানবো, এসএস ব্যাপারটা, এলএস ব্যাপারটা আমরা জেনে নেব। উদাহরণ একটা করে নিচ্ছি। ধরো এসএস কাপলিংটা বলছি, এসএস কাপলিং, এসএস কাপলিং কি করে হবে? এসএস কাপলিং আমরা যদি উদাহরণ নিই, एग्जांपल ধরো P3 এর আমরা কাপলিং বের করব। তাহলে P3 এর কি হবে? আমরা লিখব P এর তিনটা ইলেকট্রন এভাবে আছে, এটা হচ্ছে Mn ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাই তো? তাহলে S স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা আগে জেনে নেব। কি করে বের করব? দেখো এখানে S কি হবে? S সমান সমান প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ। একটা করে ইলেকট্রন আছে, দুটো লেখা থাকলে যদি একই স্পিন থাকে তো সবগুলো গুণিত করলেও হবে বা হাফ হাফ করে লিখতে হবে। অপোজিট স্পিন থাকলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। অপোজিট স্পিন থাকলে মানে আপ এন্ড ডাউন থাকলে ক্যান্সেল হয়ে যাবে। শুধু একই ধরনের থাকলে যোগ হবে। যোগ করলে কত হচ্ছে? 3 এ 2। তাহলে S এর মানে পেয়ে গেলাম। তো এখানে একটা বলে রাখি, এই গ্রাউন্ড সিম্বলটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি? 2s + 1 j l। এই যে 2s + 1 টা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি, j হচ্ছে তার সিম্বল, আর l হচ্ছে কোয়ান্টাম অ্যাজুলেশন কোয়ান্টাম নাম্বার। এটা তার সিম্বলটা ডিনোট করবে, মানে এটা কত আর কি। তো আমরা s পেলাম। তাহলে এখান থেকে স্পিড মাল্টিপ্লিসিটি কত হবে? তাহলে 2s + 1 স্পিড মাল্টিপ্লিসিটি করলে কত হবে? তাহলে 2 * 3/2 + 1। তাহলে 2 2 কেটে গেল, 3 আর 1 4। তাহলে স্পিড মাল্টিপ্লিসিটি 4 হলো। তাহলে এসএস কাপলিং, তাহলে s কত? স্পিডটা আমরা এখানে ক্যালকুলেট করে স্পিডটা আমরা যোগ করে দেখলাম, s পেয়ে গেলাম। s পেয়ে গেলে স্পিড মাল্টিপ্লিসিটি আমরা পেয়ে যাব, 2s + 1 করে 4 পেলাম। বুঝা গেছে? এবার এল এর কাপলিংটা কিভাবে করব? বুঝা গেছে? তোমরা খাতা লিখে নেবে, এটা বুঝতে সুবিধা হবে সহজে। এল এর কাপলিংটা কেমন? ওই P3 টাই যদি আমরা আলোচনা করি, 0 + 1 - 1। তাহলে কি হবে? কটা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। তো এখানে কি হবে? ml, এখানে ml কত হচ্ছে? 1 * 1 যোগ 1 * 0 যোগ 1 * -1। তাহলে এটা কত হচ্ছে? এটা 1, এটা হচ্ছে তো 0 - 1, তাহলে টোটাল 0। l এর মান 0। l এর মান যদি 0 হয়, l সমান 0 হলে কি হয়? s 1 হলে p, 2 হলে d, 3 হলে f, 4 হলে g, এভাবে চলে থাকবে। তো l 0 হলে s, এই সিম্বলগুলো কি হবে? l এর মান 0 হলে s, 1 হলে p, 2
হলে D, 3 হলে L, 4 হলে G, এই হচ্ছে তাদের সেম গুণ। ওকে, তাহলে LS টা কি? LS ওটা হচ্ছে হাফ ফিল না ফুল ফিল? তাহলে ওইটা আমরা দেখছি এবার LS টা। NS কাপলিং, তাহলে NS টা মধ্যে N প্লাস S থেকে শুরু করে অনেকগুলো ভ্যালু কত পর্যন্ত যাবে? N মাইনাস S। তাহলে কখন N প্লাস হবে, কখন N মাইনাস হবে? আমরা একটু আগে যেটা করে দেখলাম P3 এর ক্ষেত্রে কত দেখলাম? P3 এর ক্ষেত্রে S কত দেখলাম? S পেয়েছিলাম 3 এর 2 আর N কত পেয়েছিলাম? 0, তাই তো? হ্যাঁ, S পেয়েছিলাম 3 এর 2 আর N পেয়েছিলাম 0। তাহলে এক্ষেত্রে N প্লাস S কত হবে? 0 প্লাস 3 এর 2, এখান থেকে ডট 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 করলে কত হবে? 0 মাইনাস 3 এর 2। এখানে এত অনেকগুলো ভ্যালু আছে থাকতে পারে। এবার গ্রাউন্ড স্টেট বলতে আমাদের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে যে হাফ ফিল ইলেকট্রন কনফিগারেশন আছে না ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে। যদি ফুল ফিল হয় তাহলে এটা হবে, হাফ ফিল যদি হয় তাহলে এটা হবে, বা লেস দ্যান হাফ ফিল, আর এটা গ্রেটার দ্যান হাফ ফিল। এটা হচ্ছে লেস দ্যান হাফ ফিল, লেস দ্যান হাফ ফিল, লেস দ্যান হাফ ফিল, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান হাফ ফিল, গ্রেটার দ্যান হাফ ফিল। ক্লিয়ার হলো? এবার আমরা একটা উদাহরণ নিচ্ছি টু ডিটারমাইন, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি, একটা করে ক্লিয়ার করব। এখানে কি ছিল? 2s + 1 যে l। এখন ধরো কোনো এলিমেন্টের ইলেকট্রন আছে তো p2 কনফিগারেশন আছে, এর গ্রাউন্ড স্টেট আছে, আমরা কিভাবে বের করব? তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এর ইলেকট্রন বিন্যাসটা লিখে নিতে হবে। ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কত? এরকম +1 0 -1, তাহলে দুটো ইলেকট্রন আছে, তাহলে S সমান কি বের করব? S সমান কি? কটা ইলেকট্রন আছে? সামেশন অফ ms, তাই না? তার মানে হাফ প্লাস হাফ কটা হলো? 1। অতএব 2s + 1 কত হবে? 2 × 1 + 1, 2 + 1 সমান হচ্ছে 3। তাহলে স্পিন মান পেয়েছি 3 পেয়ে গেলাম। L কি করে পাবো? L বের করতে গেলে হবে তাহলে 1 × 1 যোগ 0 × 1 আর তো এখানে নাই, তাহলে কত হলো? 1 যোগ 0, তার মানে 1। তাহলে L এর মান আমরা বলেছি L এর মান 0 হলে S কত? 1 হলো, তাহলে কি হবে এখানে? P। তাহলে আমাদের সিম্বলটা হবে P, এটা হচ্ছে সিম্বল। তাহলে আমাদের সিম্বল পেয়ে গেলাম P। এর স্পিন মাল্টিপ্লিসিটি কত পেয়ে গেছি? তাহলে এই সূত্র যদি আমরা বসাই তাহলে কি হবে? 2s + 1। আচ্ছা, এর L + S থেকে L - S, তাই তো? এবার L + S এবার মুছে দিচ্ছি। এবার L + S ওটা লিখব, এখানে করছি। তাহলে L + S থেকে L - S, তাহলে L কত? L পেয়েছি 1, S হচ্ছে তো 1, 1 - 1, তার মানে 2 থেকে 2 তার মাঝখানে কি করে 1 হতে পারে, আর এটা হচ্ছে 0, 2 1 0, এতগুলো ভ্যালু হতে পারে। তাহলে আমাদের এই ইলেকট্রন কনফিগারেশনটা লেস দ্যান হাফ ফিল, লেস দ্যান হাফ ফিল। তাহলে আমাদের কি কি হতে পারে? উত্তরটা সম্ভাব্য উত্তর কি হবে? তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি পেয়েছি 3, তাহলে 3p2, আর কি হতে পারে? 3p1, আর কি হতে পারে? 3p0। এবার আমাদের ইলেকট্রন কনফিগারেশন যেহেতু লেস দ্যান ইলেকট্রন কনফিগারেশন, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর
3p0 এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ট্রান্সফর্মার p2 ইলেকট্রন কনফিগারেশন। তো আরেকটা উদাহরণ দেখে দিচ্ছি, আরেকটা ইলেকট্রন কনফিগারেশন দেখে দিচ্ছি, আরেকটা উদাহরণ দেখে দিয়ে তারপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের একটু কমেন্ট করবে, সব কিছু আমরা বলে দেব। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো D3 ইলেকট্রন কনফিগারেশন এর ট্রান্স সিম্বল আমরা বের করব। D3 আমরা প্রথমে D3 টা লিখে নিচ্ছি, 1 2 3 4 ইলেকট্রন কত আছে? 3টা ইলেকট্রন আছে। D3 সিস্টেমের ট্রান্স সিম্বল কি হবে সেটা আমরা এখনই দেখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে +2 +1 0 -1 -2, তাহলে S কি হবে? কতগুলো হাফ আছে? সেম স্পিন আছে বলে সবগুলো হাফ, 3টে হাফ মানে হচ্ছে তো 3 এর 2। আচ্ছা L কি হবে? তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে পাবো 2 ইনটু যোগ 1 গুণিত 1 যোগ 1 গুণিত 0, এই এখানে ইলেকট্রন নেই তো প্রশ্ন না, 2 যোগ 1 যোগ 0 তো কত হলো? 3 হলো। তাই L এর মান 3 হলে কি হয়? L এর মান 3 হলে আমরা জানি 3 মানে S, S 1 হলে P, 2 হলে D আর 3 হলে F। এর 3 হয়েছে তার মানে এটা F, এর সিম্বলটা হবে F। আচ্ছা S এর মান যখন পেয়ে গেছি অতএব আমরা কি বের করতে পারবো? 2S + 1 স্পিন মাল্টিপ্লিসিটি, তাহলে 2 ইনটু তাহলে 3 এর 2 যোগ 1 2 2 কেটে গেল, 3 যোগ 1 4, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি পেয়ে গেলাম, L এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে L + S, L + S ডট 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 L - S, L এর মান কত পেয়েছি? 3, তাহলে L এর মান 3, L এর মান 3 প্লাস S পেয়েছি কত? 3 এর 2, এখান থেকে কত দূর কমে যাবে? 3 - 3 এর 2, এটা কত কত হবে? 3 এর 6 3 এর 9, 9 এর 2 থেকে শুরু করে 3 × 6 তাহলে 3 এর 2 হবে। এটা কতগুলো ভ্যালু হবে? তাহলে যেহেতু ইলেকট্রন কনফিগারেশনটা লেস দ্যান হাফ ফিল, তাহলে মিনিমাম ভ্যালুটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে মিনিমাম ভ্যালু অর্থাৎ এটা যেহেতু ইলেকট্রন কনফিগারেশনটা লেস দ্যান হাফ ফিল কনফিগারেশন, সো L - S should be considered। যদি হাফ ফিল বা তার বেশি হতো তাহলে আমরা এইটা কনসিডার করতাম। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে? তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কি পেয়েছি? 4 F আর 3 বাই এটা হচ্ছে এর গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমি দুই একটা করতে দিচ্ছি, করে উত্তরগুলো করে কমেন্টে জানাবে। হ্যাঁ এটা বলো, এলো এসএলএসটি কেমিস্ট্রি ক্লাস দেবে 9 10 11 12। তাছাড়া কিছুটা নিটের জন্য সাহায্য করবে। নিট যারা নিটের অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য এটা কাজে লাগবে। এটা তোমরা আমি দুটো 3টে দিচ্ছি, D7 P5 S1, এই 3টে টার্ম সিম্বল বের করবে। এই 3টা সিস্টেমের টার্ম সিম্বল বের করে কমেন্টে জানাবে এর উত্তর কি আসছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে ওদের সঙ্গে, আর কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্ট করবে, পেয়ে যাবে। আর সিলেবাস, এটা কথা বলে সিলেবাস বা এই যে বিভিন্ন ধরনের কোয়েরিজ গুলো এই নিয়ে একটা নেক্সট ভিডিও একটা দেবো, যেগুলো যে অ্যাসপিরেন্টদের অনেক কিছু জানার আছে সেগুলো জিনিসগুলো জানতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে এগুলো জানা তথ্যগুলো আমরা দিয়ে দেবো বা শেয়ার করবো, বা কিছু মেটেরিয়াল বা সিলেবাসগুলো, বিশেষত আগে সিলেবাসগুলো জানতে পারলে তোমরা জানতে পেরে। তাহলে পরে যে ভিডিওটা আসবে তাহলে সিলেবাস ওরিয়েন্টেড, যে পিটিতে কি কি সিলেবাস থাকবে না থাকবে এই বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। থ্যাংক ইউ পরিদা সলিউশন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ।